বন্ধুরা, এই মুহূর্তে ভারতের জন্য সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে আসছে নেপালের তরফ থেকে। কেননা বন্ধুরা, নেপালেরা চীনীদেরকে ধরে ধরে এখন ধুতে শুরু করেছে। বন্ধুরা, আমি আপনাদের সবাইকে বলে দিই যে নেপালের ভেতরে চীনের একজন রাজদূত আছে, যিনার নাম জ্যাংসুং, যিনি সর্বদা ভারত আর নেপালের মাঝে সম্পর্ককে খারাপ করার চেষ্টা করে। আর রিসেন্ট তার একটা বক্তব্য ভাইরাল হয়। তিনি বলেছেন যে নেপালের সবথেকে বড় দুর্ভাগ্য এটাই যে ভারত তাদের পড়শি দেশ, কিন্তু আজকের দিনে চীনের এই রাজদূত নেপালের ভেতরে অনেক বড় একটি ব্ল্যান্ডারকে ভেতরে করে ফেসে গেছে। আসলে বন্ধুরা, নেপালের ভেতরে চীনের যে রাজদূত, তাদেরই লোকজন অবৈধ কাজকাম করতে গিয়ে ধরা হয়েছে। এই মাসের কথা বললে একজন চীনা নাগরিক আমেরিকান প্রায় $25,000 নিয়ে চীনে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে, যেটির পরে নেপালের পুলিশ সুরক্ষা এজেন্সি অ্যাকশনে নেমে পড়ে আর চীনের ওপর একটা একটা করে অ্যাকশন নিচ্ছে। আসলে বন্ধুরা, আমি আপনাদের সবাইকে বলে দিই, চায়না থেকে নেপালের ভেতরে যতগুলো লোক আসে তারা সবাই কিন্তু নেপালের ভিসাকে নিয়ে উল্লঙ্ঘন করে। এরপরে নেপালের গৃহ মন্ত্রণালয় পুরো বিষয়টিকে নিজেদের কন্ট্রোলে নিয়েছে আর চীনাদের ওপর ধরাধরি করা শুরু করেছে। আর এর ওপর চীনের রাজদূত যে সর্বদা ভারতের খেলাফ বিষকে উগরায় বিভিন্ন রকমের স্টেটমেন্টকেও দিচ্ছে, তারা পুরো পাগল হয়ে গেছে। তারা তাদের নাগরিককে বাঁচানোর জন্য ময়দানে নেমেছে, কিন্তু এখানকার নেপালি সরকার চীনের রাজদূতকেও কানের নিচে দিয়েছে আর পরিষ্কারভাবে বলেছে, আমরা আমাদের এখানে নিয়মকানুনকে শক্তপোক্তভাবে পালন করছি, তাই যে সমস্ত চীনা নাগরিক আমাদের সমস্ত নিয়মকানুনকে ভেঙে ফেলবে তাদের উপর শক্ত কারবাই হবে। পুলিশ এমনকি সময় ও প্রয়োজনীয়তা অনুসারে নেপালের আইনের ব্যবস্থা অনুসারে কড়া থেকে কড়াতম সাজাকে দেওয়া হবে। তো বন্ধুরা, পুরো খবরটি শুনে আপনারা কতটা আনন্দিত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।